ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1st ডিসেম্বর, সোমবার। নিফটি ফিফটির জন্য আজকের জন্য সাপোর্ট লেভেলটা 26,200 লেভেলে রয়েছে। রেজিস্ট্যান্স রয়েছে 26,300। ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,700 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপর দিকে 59,880, 900 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 85,700 লেভেলটা সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 85,950 এই লেভেলে। এবার গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এর। জিডিপি ডেটা আমাদের 8.2%, ভীষণ ভালো রকমের একটা জিডিপি ডেটা। তো ইন্ডিয়ান মার্কেটের তো আজকে বেশ ভালো রকম একটা মুভমেন্ট দেওয়ার কথা এই জিডিপি ডেটার জন্য। দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি সেটাও আমরা বেশ ভালো রকম পজিটিভে থাকতে দেখছি। আজকে তো মার্কেটের পজিটিভে মুভমেন্ট দেওয়ারই কথা। এবার গ্যাপ, খুব বেশি গ্যাপ আপে যদি খুলেই যায় তাহলে আহ, তারপরে আর অতটা মুভমেন্ট এক্সপেক্টেড নয়। কিন্তু যদি গ্যাপ, সেরকম গ্যাপ আপে না খোলে তো একটা পজিটিভ র্যালি তো মার্কেট থেকে এক্সপেক্টেড আজকের জন্য। এছাড়া আমাদের পরের দিকে যে ইভেন্ট গুলো শিডিউল রয়েছে এই উইকে, মনিটারি পলিসি রয়েছে। এছাড়া 4-5 তারিখে পুতিন ইন্ডিয়াতে আসছে ভিজিট করতে। আমাদের অটো সেলস এর ডেটা রয়েছে, যার জন্য আমাদের এই উইকটা মানে অটো সেক্টরকে আপনারা অবশ্যই ফোকাসে রাখবেন। তো এই ব্যাপারগুলো রয়েছে। সেই জন্য মার্কেটে দেখা যাক কিরকম কি মুভমেন্ট থাকে। কোচিন শিপইয়ার্ড আজকে দেখার থাকবে, কারণ সেবি 10 লাখ টাকার মতো ফাইন বসিয়েছে কিছু নন কমপ্লায়েন্স এর জন্য। তো কোচিন শিপইয়ার্ড আজকে আপনারা ফোকাসে রাখবেন। এছাড়া এমটিএনএল এর ওপরেও আমরা দেখছি বিএসসি এনএসসি 5.5 লাখ টাকার মতো পেনাল্টি ঘোষণা করেছে নন কমপ্লায়েন্স এর জন্য। তো এমটিএনএল আজকে ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া লেন্সকার্টের আমরা রেজাল্ট দেখছি, প্রফিট আফটার ট্যাক্সে 20% ওদের গ্রোথ হয়েছে, রেভিনিউ রয়েছে 21% গ্রোথ হয়েছে। চাইলে লেন্সকার্ট আপনারা ফোকাসে রাখতে পারেন। স্টাডি পারপাসে বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন নয়, স্টাডি পারপাসে ফোকাসে রাখতে পারেন। এছাড়া এয়ারবাসের যে সফটওয়্যার গ্লিচটা দেখা গেছিল, সেটার সলভ করা হয়েছে। 322টা এয়ারক্রাফট মতো আপগ্রেড হয়ে গেছে অলরেডি। সেই জন্য আজকে এভিয়েশন সেক্টরকেও আপনারা ফোকাসে রাখতে পারেন কিরকম কিভাবে কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া HUL, তার যে মানে হিন্দুস্তান ইউনিলিভার, তার যে কোয়ালিটি ওয়ালস এর যে ডিমার্জারটা, সেটা আমরা মানে 5ই ডিসেম্বর থেকে দেখছি কোয়ালিটি ওয়ালসকে আবার নতুন করে লিস্ট হতে। এবং সেটা দামি সিম্বল একটা থাকছে আর জিরো প্রাইসে লিস্ট হবে। এছাড়া ভোল্টাসের ক্ষেত্রে যে ইনসলভেন্সি একটা প্লি ছিল ভোল্টাসের এগেনস্টে, সেটাকে ন্যাশনাল কোম্পানি ল ট্রিবিউনাল খারিজ করে দিয়েছে। তো ভোল্টাস আজকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া টাটা মোটরস এর সিইও একটা নিউজ, মানে সিইও বলেছেন যে 2030 আস্তে আস্তে ইভি আর যে পেট্রোল ডিজেলের যে ভেহিকেল তার নাকি দামটা সেম হয়ে যাবে। 2030-এর কথা বলেছেন উনি, এই ইমিডিয়েট এর কথা বলছে না। তো যেহেতু এটা বলেছেন তো টাটা মোটরসকে আপনারা ফোকাসে রাখতে পারেন। নেক্সট আমরা ফিউচারে দেখবো কি আপডেট হয়, আদৌ এটা ঠিকঠাক মানে সত্যি হয় কিনা, ফোকাসে রাখতে পারেন। এছাড়া নিউক্লিয়ার সেক্টর, মোদিজি বলেছেন নিউক্লিয়ার সেক্টর প্রাইভেট সেক্টরের আন্ডারে আর কি চলে আসবে খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আদানি পাওয়ার ফোকাসে রাখতে পারেন, আদানি পাওয়ারকে। এছাড়া দ্রোণাচার্য, যেটা ইমিডিয়েট মানে কিছুদিন আগেই লিস্ট হয়েছে কোম্পানিটা, সেই কোম্পানিটার আইপিও হলো, তারপর লিস্টিং হলো কোম্পানিটা। তো সেটা সেবি অ্যাকচুয়ালি ফ্রড, মানে ফ্রডের দাবি করেছে একটা। সেই জন্য দ্রোণাচার্য আগের দিন অনেকটা পড়লো। তো আপনারা ফোকাসে রাখতে পারেন শুধু স্টাডি করার জন্য যে কি হয়। এগুলো খুব মানে ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি। তো মানে অনেক রকমের ফ্রড কেসই হয় এই সমস্ত কোম্পানিগুলোতে। তো এইবার দ্রোণাচার্য এরকম দেখা যাচ্ছে বলে মানে সেবি যেহেতু ধরেছে, ফোকাসে রাখতে পারেন যে এরকম কি ইয়ে হয়। এছাড়া 2 বছরের জন্য যে সিকিউরিটি মার্কেটে ওদের যে ট্রেডিং, সেটাকেও সেবি ব্যান করেছে। আপনারা ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন চাইলে। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি, এই উইকে সুপ্রিম কোর্টের কিছু ফাইনাল মানে রায় বেরোতে পারে ওই ট্রাম্প ট্যারিফটাকে নিয়ে। তো সেটার দিকে ভালো করে নজর রাখতে হবে। এছাড়া এনভিডিয়ার ক্ষেত্রে দেখতে পারেন, নিউজ খবর রাখতে পারেন, কারণ আমরা এর কিছুদিন আগেই দেখলাম যে মেটা মেটা এনভিডিয়ার চিপ আর ইউজ করবে না, গুগল চিপ ইউজ করবে, সেটা খবরে এসেছিল। এর সঙ্গে সঙ্গে আমরা চায়নাকেও দেখছি যে
ByteDance বলে যে টিকটকের প্যারেন্ট কোম্পানি, সেই প্যারেন্ট কোম্পানি নাকি এনভিডিআর চিপ ইউজ করবে না, এরকম চায়না নাকি ব্লক করছে, এরকম চিপটা ইউজ করবে না এরম ভাবে। সেক্ষেত্রে এনভিডিআর পরবর্তীকালে কিরকম কি মুভমেন্ট এনভিডিআ দেয়, এবং সেটা যদি খারাপ কিছু মুভমেন্ট দেয় সেটার জন্য ন্যাসড্যাক এফেক্টেড হবে। তো ইম্প্যাক্ট মানে দেখতে পারেন, ফোকাস রাখতে পারেন। তো ইন্ডিয়ান মার্কেট আজকে ওভারঅল তো পজিটিভেই মুভ দেওয়ার কথা জিডিপি পারফরমেন্সের জন্য, প্লাস মনিটারি পলিসি রয়েছে এবং সেখানে এটাতে হোক পরেরটাতে হোক 25 বেসিস পয়েন্টের যে রেট কাট সেটা হবেই। এটা আরবিআই গভর্নরের কাছ থেকেই আমরা খবরটা পেয়েছি। তো দেখা যাক ইন্ডিয়ান মার্কেট আজকে কতটা কি ভালো রকম মুভমেন্ট দেয়, যেটা কি এক্সপেক্টেড। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।